أعوذ بالله من الشيطان الرجيم لا حول ولا قوة إلا بالله ربي زدني علما আসসালামু আলাইকুম আমার সকল দিনী ভাই বোনেরা আজকে আমি এমন একটা বিষয়ে কথা বলবো যে বিষয় আংশিক আপনারা শুনেছেন আপনারা শুনেন না শুনেন আমি জানি না শুনেন কিনা শুনেছেন মানে আংশিক শুনেছেন পুরো কথা কখনো শুনেন নাই কোন ধর্ম ব্যবসায়ী আলেমের মুখে শুনেন নাই হক্কানা আলেমের মুখে শুনেন আমি শুনি নাই জীবনে আমার লাইফে আমার জন্মের পর থেকে যখন থেকে কথা বলা শিখেছি তখন থেকে এই পর্যন্ত আমি কখনো হক্কানা আলেমের মুখে শুনি নাই ধর্ম ব্যবসায়ীদের মুখে তো শুনবোই না আশা করি কখনো হক্কানা আলেমের মুখে শুনি নাই বিষয়টা হলো মোহর নিয়ে মোহর বিবাহের সুন্নাহ হলো বিবাহের সুন্নাহ কি তালাকের সুন্নাহ কি বিবাহ করার আগে জেনে নিতে হবে বিবাহের সুন্নাহ কি তালাকের সুন্নাহ কি প্রত্যেক পুরুষের জন্য এটা জেনে নেওয়া খুব গুরুত্বপূর্ণ এটা তোমার উপর তোমার স্ত্রীর কি কি হক আছে এটা তোমাকে অবশ্যই জেনে নিতে হবে নাহলে তুমি ব্যালেন্স ঠিক রাখতে পারবে না ভাই ইনসাফ করতে পারবে না কখনো তোমার পরিবারের উপর যে বিষয়টা নিয়ে আজকে মোহরটাকে পুরো ওয়ার্ল্ডে শুধু বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান নয় আচ্ছা মোহরটাকে মুসলিম সমাজে হিন্দু সমাজে নয় মুসলিম সমাজে আছে মোহরটাকে বাণিজ্যিক রূপে প্রতিষ্ঠিত করে ফেলেছে ব্যবসায় পরিণত করে ফেলেছে ভাই আজকে মুসলিম সমাজে মোহরটাকে ব্যবসায় পরিণত করে ফেলেছে ভাই অথচ আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বিবাহের খরচ যত কম ওই দাম্পত্য জীবনের বরকত তত বেশি ও দাম্পত্য জীবনে বারাকাত তত বেশি কথাটা বুঝে নিবে যে বিবাহে খরচ যত কম ওই বিবাহে বারাকাত তত বেশি অর্থাৎ যে বিবাহে মোহর যত কম ওই দাম্পত্য জীবনে সুখ শান্তি তত বেশি ওই দাম্পত্য জীবন দুনিয়া থেকে শুরু আখিরাত পর্যন্ত চলবে ইনশাআল্লাহ কারণ যে মা বাপ মেয়ে বিয়ে দেওয়ার আগে সে নিয়ত করেছে আমার মাইয়ারে যদি শাড়ি দে 4-5 লাখ টাকা পাবো আর জায়গায় বিয়ে দিতে পারবো নাহলে সুদে লাগাইতে পারবো ইন্নামাল আমালু বিন্নিয়াত সহিহ বুখারী রকম নাম্বার 1 حدثنا عمر بن الخطاب رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم انما الاعمال بالنيات এই কিতাবের 1 নম্বর হাদিস কেন আনা হয়েছে এটা নিয়ে ব্যাখ্যা দিয়ে গেলে অনেক সময় লাগবে আমার প্রত্যেক কাজের ফলাফল নিয়তের উপর নির্ভরশীল যে মা বাপ মেয়ে বিয়ে দেওয়ার আগে শাড়ি দেওয়ার নিয়ত করে ওই মেয়ে সংসারে কিভাবে ভালো মতো চলবে স্বামীর আদেশ নিষেধ মানবে কখনো মানবে না ওই মেয়ে কখনো শাশুড়ির হক আদায় করবে না খেদমত করবে না বাধ্য চলবে না ওই মেয়ে কখনো স্বামীর বাধ্য হয়ে চলবে না কখনোই না 100 সবগুলো না 2-4 জন আছে সতেরতে ভালো সবগুলো মুনাফিক হলে তো ওই দিন কিয়ামত হয়ে যাবে আমি যাদের কথা বলেছি যে সকল মেয়ে মা বাপ মুনাফিক চরিত্রের ওরা যারা মুনাফিক চরিত্রের তারা মেয়ে বিয়ে দেওয়ার আগে শাড়ি দেওয়ার পরিকল্পনা করে শাড়ি দিলে কি হবে তারা নিজের মেয়েকে ঈদে কোরবানি গরুর বাজারের সাথে তুলনা করে সবকিছুর দাম মাঙ্গা 5-6 লাখ টাকা মরানা না হলে কিভাবে হয় একটা গরুর দাম 1 লাখ টাকা নেছে কোনো গরু নাই মরানা কেন 10-20,000 টাকা হয় 1,000 টাকা হয় 1 লাখ টাকা হয় ওই সকল মুনাফিক মা বাপদের জন্য আমার আজকের ওয়াজ বেশি দূরে যাওয়ার দরকার নেই খুব কাছে আসবো আমি ব্যাখ্যা দেওয়ার জন্য প্রমাণ দেওয়ার জন্য খুব কাছে আজকে মোহরটাকে আমার রাসূল বলছে যে বিবাহে খরচ যত কম ওই বিবাহে ওই দাম্পত্য জীবনে তত বেশি সুখ শান্তি বরকত তত বেশি আজকে মুসলমান চলতেছে উল্টা আমার রাসূল বলছে এভাবে মুসলমান চলতেছে এভাবে বা এভাবে হাতে পানি রাখা যায় এভাবে কি রাখা যায় কখনো রাখা যায় না আর এই জন্য আজকে শুধু পুরো ওয়ার্ল্ডের মধ্যে যত বিবাহ হইতেছে 100টা বিবাহ হইলে মিনিমাম 70টা ডিভোর্স হইতেছে এভারেজে মুসলিম সমাজের কথা বলেছি হিন্দু খ্রিস্টানের কথা বলা আমার দরকার নাই এখানে আমি মুসলমানের কথা বলেছি আছে মুসলমানের ঈমান এত দুর্বল কোথায় চলে গেছে কত নিকৃষ্ট মুসলমান শুধুমাত্র গোশত খাওয়ার জন্য মুসলমান আজকে মুসলমানের ঈমান আছে শুধুমাত্র সূরা ইখলাসের উপর কালিমা তাইয়্যিবার ফতোয়াংশের উপর তাওহীদের উপর ঈমান আছে রিসালাতের উপর ঈমান নাই রিসালাত মানে এই কিতাব এই দুইটা কিতাব হলো রিসালাত তাওহীদ মানে শুধুমাত্র আল্লাহ এক আল্লাহ অদ্বিতীয় আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এটাই হলো তাওহীদ হচ্ছে এটাই অল্প কয়েকটা শব্দ আর রিসালাত অনেক ব্যাখ্যা অনেক বড়
ব্যাখ্যা দিতে হলে অনেক সময়। রিসালাত মানে 30 পারা কোরআনের 6233টা আয়াত, 113টা সূরা। একটা সূরা শুধুমাত্র তাওহীদ নিয়ে, পুরো কোরআন মাজিদ আল্লাহ পাক তাওহীদের নিয়ে সূরা, একটা সূরা নাযিল হয়েছে, তাও একেবারে ছোট্ট সূরা ভাই, একেবারে ছোট্ট সূরা। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হু আল্লাহু আহাদ, বলা হে নবী আল্লাহ এক, অদ্বিতীয়, তার কোনো শরীক নাই। আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার কোনো শরীক নাই। তিনি কাকে জন্ম দেন নাই, তাকে কেউ জন্ম দেন নাই, তার কোনো গুম নিম নাই। এটাই হলো রিসালাত, তাওহীদ। একটা সূরা মাত্র, আর 6236টা আয়াত, দুইটা আয়াত প্লাস মাইনাস 6666, এটা তো সম্পূর্ণ বিদাতি ফতোয়া। এটা কখন হাজার 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 বছর ধরে, হাজার হাজার বলা যাবে না, হাজার বছর ধরে, হাজার বছর পূর্বে কখন কে বলেছিল কোন আলেম, ও তখন তো এরকম এত উন্নত কোরআন ছিল না, এই জন্য ওনা আন্দাজ করে বলে, অনুমান করে বলেছিল আর কি, ওনাদের উদ্দেশ্য সব ছিল। কিন্তু বিদাতিরা এটা তখন তলায় দেখে নাই ভাই, বিদাতিরা এটা এটারে যে নেওয়া দাফন করে রাখছে আজকে। আরে হাফেজ 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 আলেম, হাফেজ মানে দাখিল ফাঁস করে কি করে, আলেম ফাঁস করে না, আলেম ফাঁস। হাফেজ অনেক, হাফেজ জিজ্ঞাসা করছি আমি, একজনের সঠিক উত্তর দিতে পারে না ভাই কোরআনে কয়টা আয়াত। ওই হাফেজ দিয়ে কি হবে আবার, ওই হাফেজ ল্যাংটা চলবে না কি চলবে, ওই হাফেজ সিগারেট টানবে না কি টানবে, ওই হাফেজ মা বাপের নাফরমানি করবে না কি করবে। হাফেজ পুরো পৃথিবীর আদম সন্তান যদি হাফেজ হয়ে যায়, আল্লাহর জমিনে দিন কায়েম হবে না যদি আলেম না হয়। আলেম মানে কি, যে কালাম আল্লাহ জানে বুঝে মানে, যে কালাম আল্লাহ জানে বুঝে মানে, তাকে বলা হয় আলেম। আর তোরা সব ধর্ম, বেশিরভাগ ধর্ম ব্যবসায়ী। এই সূত্রে আলেম আলেম আছে শত মাত্র 1 থেকে 2 জন বাংলাদেশে, এই সূত্রে আলেম আছে। আর এই কথাগুলো আমি যে কথাগুলো বলি, এগুলো কোনো শিক্ষা ব্যবস্থার মধ্যে পাবি না কখনো। যারা মুখস্থ বিদ্যার আলেম না, আমরা জাহেল, ওদের মাথা ধরবে না আমার কথাগুলা। আমার কারণ আমার আলেমগুলো উপর থেকে আসা, কুদরতি আলেম। এটা নিয়ে তোরা ফেরকাবাজি ফিতনাবাজি করবি আবার, আর ধর্ম ব্যবসায়ীরা, কারণ হক্কানে আলেম আবার ফেরকাবাজি ফিতনাবাজি করবে না। যারা মানব সুরতে যা বাতিল শয়তান, তারা ফেরকাবাজি ফিতনাবাজি করে আমার এই কথাটা নিয়ে। তার মানে এই না যে আমি জানি না, আমি 30 পারা কোরআনের 114টা সূরার মধ্যে 18-20টা সূরা মুখস্থ জানি আমি। এই 30 পারা কোরআনের আমি হাফেজ নয়, তবে আমি আলেম। কেমন আলেম? লক্ষ লক্ষ আলেম নামের জাহেলের চাইতে অনেক উত্তম আলেম আল্লাহ পাক আমাকে বানাইছে 30 বছর ধরে। তোদের শিক্ষা ব্যবস্থা, তোরা শিক্ষা গ্রহণ করো 2-4 বছর 5 বছর, আর আমি 30 বছর ধরে আলেম নিতেছি, আজকে 10 বছর নিতেছি সরাসরি যারা জন্মসূত্রে আলেম তাদের কাছ থেকে। আর তোরা আলেম নিতেছে ধর্ম ব্যবসায়ী বিদ্যার্থীদের কাছ থেকে। ওস্তাদ যেরকম সার্কিত এরকম হবেই। আরে একটা লোহার খন্ডকে চুম্বকের সাথে কষামাতা করলে ওই লোহা এটা পরবর্তী আরেকটা লোহাকে টানে। তো ওস্তাদ যদি ধর্ম ব্যবসায়ী হয়, সার্কিত ধর্ম ব্যবসায়ী হবে। সার্কিতের দোষ কি? শিক্ষা ব্যবস্থা যদি ধর্ম ব্যবসায় পরিণত হয়ে যায়, দোষ কি? সবই তো ধর্ম ব্যবসায়ী হবে ভাই। আমাকে ধর্ম ব্যবসায়ী কেন বানাতে পারস নাই? কারণ আমি তোদের ধর্ম ব্যবসা প্রতিষ্ঠানে পড়ি নাই, এই জন্য আমাকে পড়াইছে আমার আল্লাহ অন্যভাবে। এই জন্য আমি ধর্ম ব্যবসায়ী নয়, সাইনবোর্ড লাগাইতে পারি না, পারবি না জীবনে কখনো ইনশাল্লাহ। পাগড়ি জীবনে কখনো মাথা লাগাবো না, যুদ্ধ পড়বো না, মনসাইলে পড়বো না, হলে পড়বো না, এমনি পড়বো, এমনি ওদের দেখানোর জন্য নয়। ধর্ম ব্যবসায়ী সাইনবোর্ড লাগানোর জন্য যুদ্ধ কখনো পড়বো না আমি ইনশাল্লাহ। কথা হামেশা বলে যাবো, যতদিন এ দেহে প্রাণ আছে ততদিন কথা বলে যাবে এই কিতাবের ইনশাআল্লাহ। আমার মূল উদ্দেশ্য হচ্ছে বিবাহের সুন্নাহ হলো আমার রাসূলের হাদিস, সেই হাদিস যে বিবাহের খরচ যত কম ওই দাম্পত্য জীবন বরকত তত বেশি। অনেক অনেক হাদিস আছে, সাহাবীদের নাম মনে রাখা জরুরি না। হাদিস মানতে হলে শুধুমাত্র সহিহ হাদিস জানতে হবে, বুঝতে হবে, মানতে হবে। ইমানে এতটুকু যথেষ্ট একজন মুসলমানের জন্য। ও হাদদাসানা, সনদ মতন এগুলা তো জরুরি না। এগুলা জরুরি ধর্ম ব্যবসায়ীদের জন্য জরুরি, এগুলা হক্কানা আলেমদের জন্য এগুলা জরুরি না। জানা উত্তম, তবে জরুরি না সনদ মতন জানা। হ্যাঁ, এলেম গ্রহণ করার সময় যখন কিতাব উল্টাবে তখন সনদ মতন অবশ্যই কিতাবের মধ্যে থাকতে হবে। তবে বয়ান করার সময় দিন কায়েম করার জন্য, প্রচার করার জন্য সনদ মতন বলতে হবে, এটা জরুরি না, এটা মুস্তাহাব। আর ধর্ম ব্যবসায়ীরা এটাকে ওয়াজিব বানাইছে আবার।
ওই ধর্ম মানুষের আবেগ, ইসলামী আবেগটাকে পুঁজি করার জন্য। দেখ আমি কত বড় আলেম, সনদ মতন সব বলতেছি, অথচ বলতে চাইতে জাল হাদিস, অথচ করতে চাইতে বিদেশ, অথচ হাতে ধর্ম ব্যবসায়ের সাথে লিপ্ত। একটা মোমেন্ট আজকের কথা বলেছি, বাংলাদেশের 99% আলেম নামের জাহেল বাতিনি শয়তান গুলা ধর্ম ব্যবসায় লিপ্ত। প্রমাণ কয়টা লাগবে তোদের? প্রমাণ নাম ধরে ধরে বলে দিব আমি ইনশাআল্লাহ। তথ্য কালেকশন করতেছি 6-7 বছর আগে থেকে, আজকে থেকে না রে ভাই। ধর্ম ব্যবসায়ীদের বিরুদ্ধে, ফেরকাবাজ ফেতনাবাজের বিরুদ্ধে, যা কারা 72 দলের অন্তর্ভুক্ত, কারা এক দলের অন্তর্ভুক্ত, তাদের বিরুদ্ধে। 72 দল এক দল বুঝিস নি তোরা, জাহেল বুঝবি না এটা কি বলি, এটা হাদিস বলছি আমি। এক দল আর 72 দল, সারাংশ বলছি হাদিসের। এমন অনেক ঘটনা বসে আমার রাসূলের জীবদ্দশায়। এক সাহাবী এসেছে, ইয়া রাসূল আমি বিবাহ করতে চাই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি বিবাহ করবে, মোহর দিবে, মোহর আদায় করার জন্য ফুলুস আছে, ফুলুস ফি ফুলুস, ফুলুস মাফি, ফুলুস মাফি ঘরে কি আছে? থালাবাটি আছে? নাই। একটা গ্লাস নাই। শেষ পর্যন্ত আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে একটা লোহার আংটিও নাই মোহর আদায় করার জন্য। কারণ মোহর আদায় করা পুরুষের উপর ফরজ, ওয়াজিব, ফরজ আর ওয়াজিব কাছাকাছি। মোহর আদায় করা ওয়াজিব। যে পুরুষ মোহর আদায় করবে না, হাসরের দিন তাকে জানার কাছে দাঁড়াতে হবে। অর্থাৎ সে শরীয়ত সম্মত বিবাহ করেও সে জানাকার। আরে স্যার, যেহেতু হাসরের দিন তোকে জানার কাছে দাঁড়াতে হবে, তাহলে বিয়ে করার দরকার কি? এত পয়সা খরচ করে তুই জানা করছা, অল্প টাকা দিয়ে, আর 250 টাকা দিয়ে জানা করা যায়। যা কর গা। ওয়ার্ল্ডের এমন কোন তথ্য নয় যেটা আমি জানি না। কোনটা জানার দরকার তোদের? ফেরকাবাজি ফেতনাবাজি করবি না কেউ? কোন মুনাফিক নাস্তিক ধর্ম ব্যবসায়ী। অন্য এক সাহাবী আছে, ইয়া রাসূল আমি বিবাহ করতে চাই। বলছে মোহর আছে? নাই। মেয়েকে ডাকলো, তুমি কি কোরআন জানা পড়তে চাও? কয় না। সাহাবীকে বল তুমি কোরআন পড়তে পারি। ওই পুরুষ সাহাবীকে বল, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ওই মেয়ে সাহাবীকে বলছে ও তোমাকে, তুমি কোরআন পড়তে পারো না, ও কোরআন পড়তে, ও তোমাকে কোরআন শিক্ষা দিবে, এটা তোমার মোহর। বিবাহ হয়ে গেছে। ওদেরকে ডিভোর্স হয়েছিল কখনো? কোন সাহাবীদের জীবনে কোন ডিভোর্স ছিল? কারণ তখন মোহটাকে বাণিজ্যিক রূপ নেয় নাই। এই জন্য এখন কেন ডিভোর্স হইতেছে? 100টা বিবাহ হইতেছে, 70টা ডিভোর্স কেন হইতেছে? এখন কেন 100টা বিবাহের মধ্যে 70টা দম্পতি জানা ব্যভিচারে লিপ্ত, ফরাকিয়া লিপ্ত মেয়ে লোক? ওই মোহটাকে ব্যবসা, মানুষের বানানো আইন। আরে হারামজাদা হবে, অমানুষের বাচ্চা হবে, গালি না দিয়ে যে পারতেছি না, সম্ভব না। তোরা মানুষ হবে শয়তান, শয়তান। ওর মেয়ে যদি পরকীয়া লিপ্ত হয়, স্বামী জীবিত থাকার পর, বাড়িতে থাকার পর, ওই মেয়েকে যদি ডিভোর্স দেয়, কেন মোহর আদায় করবে? কেন পুরুষ মোহর আদায় করবে? ওই মেয়েকে বিবাহ যাবতীয় খরচ পুরুষকে দিতে হবে, পরিশোধ করতে হবে। কোন মেয়ে যদি শরীরের অতিরিক্ত চাহিদা মেটানোর জন্য কোন ছেলে বয়সে ছেলের সাথে ভেগে যায়, ওই মেয়ের বিরুদ্ধে যদি স্বামী মামলা করে, ওই মেয়েকে অবশ্যই ওই স্বামীর বিবাহের যাবতীয় খরচ পরিশোধ করতে হবে। এমন আইন কর হারামির বাচ্চারা, জানোয়ারের বাচ্চা, মানুষ শয়তান করা, এমন আইন কর, তাহলে দেখ ডিভোর্স গায়েব হয়ে যাবে, পরকীয়া গায়েব হয়ে যাবে। হারামজাদা হল ইসলাম ধর্ম সব মুনাফিক নাস্তিক হল, সব ধর্ম ব্যবসায়ী হারামি বাচ্চা হল। যত সরকার এসে গেছে, এখন যে হারামি বাচ্চা হল নাস্তিক গুলো আসিস, সবগুলো তো নাস্তিক। শুধু একজন আছে মুসলমান লেফাজদারি বাতিল শয়তান, তো খালেদ দিয়া। এত মুসলমান লেফাজদারি বাতিল শয়তান, আর গুলো হচ্ছে প্রকাশ্য শয়তান মুসলমান লেফাজদারি। একটা আছে ইহুদি কাফের দালাল, ইউনিচ্ছা। সিন্ডিকেট বন্ধ হয় না, সিন্ডিকেট। আর সিন্ডিকেট বন্ধ হবে না মানে কি? বাপে বলে শুধুমাত্র একটা আইন পাস করলে বাংলাদেশ 3 বছরের মধ্যে সিঙ্গাপুর হয়ে যাবে ইনশাআল্লাহ। কথা ওইদিকে গেলাম না। মোহর আদায় করা প্রত্যেক পুরুষের জন্য ওয়াজিব, কিন্তু বর্তমান যুগে যে মোহর, এ মোহর নয় ভাই। ওই আমার রাসূলের আমলে যে মোহর ছিল, সুন্নাহ সম্মত মোহর আদায় করা পুরুষের জন্য ওয়াজিব। আর এখন যেটা মোহর আদায়, মোহর বলে, এটাকে মোহর বলে না, ওটা হচ্ছে ব্যবসা। ওটা হচ্ছে মোহরানা ব্যবসা, মোহরানা। ওটা হচ্ছে মোহরানা ব্যবসা, ওটা মোহর নয়, এটা মোহরানা। ওটা হচ্ছে ব্যবসা,
মেয়ে পক্ষের লোক এটাকে ব্যবসা পরিণত করে ফেলেছে। শুধু বাংলাদেশ না, যে দেশে আছে এই দেশের কথা বলতেছি। সরকারের নিয়ম হচ্ছে 2000 টাকা মিনিমাম 2000 রিয়াল মোহর রাজ্য করতে হবে। আর বিয়ে করতে গেলে একটা ফকিরের মেয়ে বিয়ে করতে গেলে 5000 রিয়াল লাগবে, নাহলে মেয়ে বিয়ে দিব না। এই জন্য জানাটা বিচারে আমার রাসূল বলছে যখন বিবাহ কঠিন করে ফেলবে জানা সহজ হয়ে যাবে, যখন বিবাহ সহজ করে দিবে জানা কঠিন হয়ে যাবে। আজকে আমার রাসূল ওই হাদিস পৃথিবীতে কিয়ামতের আলামত বিবাহ কঠিন করে ফেলেছে। এই জন্য জানা যেদিকে যাবে শুধু জানা, শুধু জানা, শুধু জানা, জানাবে বিচার ছাড়া কিছু নাই। এই জন্য পৃথিবীতে যারা সন্তানের প্রতিদিন যারা সন্তানের উৎপাদন শুধু বাড়তেছে, এই জন্য কোরআন বিরোধী কথাবার্তা বেশি চলতেছে। যারা সন্তান জানা কেন হারাম? আরে জানা করলে আমার আল্লাহর কি ক্ষতি? কোনো ক্ষতি নাই। জানা করলে তোর ক্ষতি। যে নিয়মিত জানা করে একাধিক নারীর সাথে, তার উপরে আল্লাহর গজব, তার এস হবে, এস আল্লাহর গজব। এই জন্য কিয়ামত পর্যন্ত এসে চিকিৎসা আবিষ্কার করতে পারতো না। আমি বলে আসছি আজ থেকে 10 বছর আগে থেকে, 8-10 বছর আগে থেকে, আজকে আবার বলছি, আল্লাহর কসম করে বলতেছি, এসের চিকিৎসা 1000 বছর ধরে আবিষ্কার করতে পারে না। কিয়ামতের আর বেশি 1000 বছর নাই, 150-200 বছর আছে সর্বোচ্চ। ওয়াল্লাহি আলেম কত দ্রুত কিয়ামত হবে এটা মানুষের উপর নির্ভরশীল। মানুষ যত দ্রুত আল্লাহর নাফরমানি বেশি করবে তত দ্রুত কিয়ামত গঠিত হবে। মানুষের ঈমান যত দ্রুত কমবে তত দ্রুত কিয়ামত গঠিত হবে। 100 বছর হতে পারে, 150 বছর হতে পারে, 200 বছর হতে পারে, 500 বছর নাই কিয়ামতের আর ইনশাআল্লাহ। ওয়াল্লাহি আলেম 500 বছর আর নাই। হাদিসের তাকিব বলতেছি, আমি রিসার্চ করে বলতেছি হাদিসের উপর, অসংখ্য অগণিত হাদিসের উপর রিসার্চ করে বলতেছি। কিয়ামতের যে আলামতগুলা 95% আলামত পৃথিবীতে বিরাজমান, আজকে প্রতিষ্ঠিত হয়ে গেছে, আলামত চলতেছে। আমার রাসূল বলতেছে মোহর আদায় করা ওয়াজিব। আগদ পড়ানোর আগে মোহর আদায় করতে হবে, এটা হলো সুন্নাহ। আগদ মানে কি? কলমা পড়ানো আর কি। কলমা পড়ানোর আগে মোহর আদায় করে, এটা হলো সুন্নাহ। তবে এখন যেহেতু মোহরটাকে ব্যবসা পরিণত করে ফেলেছে, সম্ভব কিভাবে ভাই? 5 লাখ টাকা মোহর আদায় করা সম্ভব? একটা পুরুষ কর্মজীবন শুরু করার পরে তার পরিবার পরিজন আছে, মা বাবা আছে, ভাই বোন আছে, তাদের মৌলিক চাহিদা পূরণ করা লাগে। এবার বিয়ে কর্ম বললে তো হয়েছে, শুরু হয়েছে, তার উপর গাড়ে ছাপা, সব পরিবার পরিজন আত্মীয় স্বজন সবাই তার গাড়ে চড়া শুরু হয়ে গেছে। হাতে বিয়ে করবো কেন বলছে? কেন হাতে আখলাকের হেফাজত করার জন্য ওদের কাছে আবেদন করলো। এটা হাতের অপরাধ। আমার এই লাগবে, হে লাগবে, ওই লাগবে। হ্যাঁ, মা বাপ জুলুম করা শুরু করে দিয়েছে। বড়টা মেজান দিতে হবে, 200-300 জন মানুষ খাওয়াইতে হবে, 200 জন বরযাত্রী যাইতে হবে, বরযাত্রী শুকর গোস্ত কুকুর গোস্ত খাওয়ার জন্য শুরু হয়ে গেছে তার উপর জুলুম। ওদের বুঝাই না কথাটা? আরে আমার দিকে দেখছে, আমার দিকে দেখ। আমি যেটা জানি না ওটা মানি না, জন্মের পর থেকে আজ পর্যন্ত যেটা জানি না ওটা মানি না। ওয়াল্লাহি আল্লাহ ভালো জানে, ওটা আল্লাহ আমাকে ছাড় দিবে ইনশাআল্লাহ। তবে যেটা জানি ওটা ফরজ ওয়াজিব না, শুধু সুন্নাহ যেটা জানি ওটা ওর মধ্যে থেকে মানা আমার জন্য ওয়াজিব মনে করি আমি। যেরকম আমার রাসূলের জন্য ওয়াজিব ছিল ওই রকম মনে করি আমি। এবার ব্যাখ্যা শুন আমার কাছ থেকে। আমি নিজের কথা বলতেছি, এত দূরে যাওয়ার দরকার নেই। ফমান মোহটাকে কিভাবে পেশা পরিণত করবে পুরো ওয়ার্ল্ডের মেয়ের লোকেরা আজকে ব্যাখ্যা শুন। যখন বিবাহ কর্ম বলছি 5 বছর ওমানে বসো, ফবা জীবন কাটানোর পরে নিজের আখলাক হেফাজত করার, চরিত্রের হেফাজত করার জন্য যখন বিবাহ করার জন্য বলছি, তা বলি নাই, নিজে বলি না বিয়ে করবো, বলি নাই। কেন? ওই যে মোহরানা ক্যাশ দিতে হবে তো আগদ ফাটানোর আগে, এই জন্য বলি নাই। যখন মায় বলতেছে, বাবা বলে নাই, মা যখন বলতেছে বারবার, লোক মার পথে ডাইরেক্ট বলে নাই দেশে বিয়ে করছি না, বিয়ে তো করা লাগবে। আখলাকের হেফাজত করতে হলে অবশ্যই করা লাগবে। আমি তো পুরুষ, আমি তো না মরদ না। তো ঠিক আছে, করবো ইনশাআল্লাহ। মেয়ে দেখো, তবে মেয়ে দেখতে হবে দিনদার। কিন্তু ওখানে খাইছি ধোকা, প্রথম শুরুতে ধোকা। মা বাপের উপর আমার যে হকটা ছিল দিনদার মেয়ে বিয়ে করানো, মা বাপ ওই হকটা আদায় করে না, আমার ওই হকটা আদায় করে নাই। আমি তো প্রবাসে ছিলাম করোনাকালীন, করোনার সময় প্রবাসে
একবার টিকিট যে আপ ডাউন টিকিট কাছে যে টাকা দিয়ে পরে ওই টিকিট ক্যান্সেল হয় 1 মাস পরে সিঙ্গেল টিকিট কাটি গেছে ওই টাকা দিয়ে ভাই, আবার 3 দিন হোটেল থাকা লাগছে ঢাকা। ওই হারামি বাচ্চা সরকার, ওই সরকার হারামির বাচ্চা লুট করছে খালি প্রবাসীদেরকে। তখন করোনা উজুলে ধরে করোনাকালীন সময়ে পুরো ওয়ার্ল্ডের মধ্যে সকল সরকার জনগণকে খালি লুট করছে খালি। করোনা কি রে হারামজাদা হল, করোনার মালিক কে আমার আল্লাহ। করোনাকে ভয় করছিস তোরা, আল্লাহকে ভয় করিস নাই। করোনা ছিল আল্লাহর আযাব গজব, মানুষের ঈমান আদম সন্তানের ঈমান টিকিয়ে রাখার জন্য, কলবে একটু ধাক্কা না লাগার জন্য, আল্লাহর ভয় ঢুকানোর জন্য একটু। করোনা ছিল কোন ফায়াকুন, করোনার কোনো ক্ষমতা নেই মানুষ মারার। যদি ক্ষমতা দেখে মানুষ মারার, আমি তো কখনো মাস্ক পরি নাই, আমাকে মারতে পারলো না কেন করোনা? হারামজাদা হল, এই মুনাফিকের বাচ্চা হল, আমাকে কেন মারতে পারো না করোনা? যদি করোনার ক্ষমতা থাকে আমাকে মারার, কেন মারতে পারো নাই? আমি কখনো মাস্ক পরি নাই। মাস্ক পরতাম কারণ এই দেশে আইন ছিল কঠিন, 100 রিয়াল জরিমানা, বাংলা 32,000 টাকা বর্তমানে। এই জন্য মাস্ক পরতাম, জামিন আছে। পুলিশ দেখলে ওসব মিনিয়ে উঠে দিতাম, আবার নাম আলাইতাম। দোকানে বাসায় কখনো পরি নাই আমি করোনা মাস্ক। করোনার ক্ষমতা আছে, হারামজাদা হল মুনাফিক। তোরা মুনাফিক, একটা মুমিন পৃথিবীতে 97% মুনাফিক। আমি কি এমনি বলতেছি ভাই? আমার 25 বছরের রিসার্চ, কসম আল্লাহ কিয়ামত পর্যন্ত ভুল ফর্ম করতে পারবি না। আমার একটা রিসার্চ এখন 97% বলছি, একটু বাড়াই বলছি। যেদিন 100% মুনাফিক হয়ে যাবে, ওই দিন কিয়ামত হয়ে যাবে, শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। ওই দিনে কিয়ামত শুরু হবে। যেদিন 100 মুনাফিক জন্ম হয় মুসলমানের ঘরে, মিয়াফিল মিয়া মুনাফিক হয়ে যাবে আদম সন্তানের মধ্যে। ওই দিনের পর থেকে কয়েক বছরের মধ্যে কিয়ামত শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। এটাই হলো কিয়ামতের আলামত সবচেয়ে বড়। তো এখন বললো ঠিক আছে, বললাম আমার সামর্থ্য আছে মহতে 3 লাখ টাকা মোহরানা দেবার। আমি আগে জেনেছি বিবাহের সুন্নাত কি, ডিভোর্সের সুন্নাত কি, এটা আগে জেনেছি, তারপর বিয়ে করবো বলছি আমি। এবার শোন আমার কথা, তোরা আমার কথা বিশ্বাস করলে কিছু যায় আসে না, নকলে আমার কিছু যায় আসে না। জিজ্ঞাসা করে আমার পরিবার পরিজনকে জিজ্ঞাসা কর সত্য না মিথ্যা, আমার আত্মীয় স্বজনকে জিজ্ঞাসা কর আমার কথা সত্য না মিথ্যা, আমার মা বাবা ভাইদেরকে জিজ্ঞাসা কর আমার কথা সত্য না মিথ্যা। যা তোদের যদি, তোরা তো যেহেতু মুনাফিক, যে যেমন দুনিয়া তার জন্য, তোরা যেরকম আমাকে ওইরকম মনে করবি, এটা স্বাভাবিক। তোরা যেহেতু শয়তানের নিয়ন্ত্রিত, আমি তো শয়তানের নিয়ন্ত্রিত নয়। আমাকে আল্লাহ হেফাজত করতেছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম একবার পড়লি কত সময় জানি না, একটা নির্দিষ্ট সময়ের জন্য আল্লাহ পাক 6টা দিক থেকে কুদরতি ছাতারা দিয়ে তোকে ঘেরা করে রেখেছে। শয়তান তোকে দেখতে পাবে না, অসজা দিয়ে দিবে কিভাবে আবার। আমি নিশ্চিত 100% নিশ্চিত। এখানে সময়টা জানি না শুধু কত সময় ধরে, সময়টা তবে মিনিমাম 10 থেকে 20 মিনিট এরকম আমার অ্যানালাইসিস বলতেছে এটা। তোরা শয়তানকে ভয় পাস, আর আমি শয়তানকে রিসার্চ করি, শয়তানকে নিয়ে রিসার্চ করতেছি আজকে 13-14 বছর। তোরা জিনের নাম শুনলে ভয় পাস, তোদের গায়ে লোম খেলা যায়, আর আমি জিন খুঁজতেছি, এই আয় আমার সাথে আয়, বস কথা বলছা। কারণ পৃথিবীতে যত প্রাণী আছে সবচেয়ে বিদু হলো জিন শয়তান। জিন শয়তান সবচেয়ে বিদু। হাদিসের ব্যাখ্যা বলতেছি আমি, হাদিসের সারাংশ বলছি, শুধু ওদিকে যাবো না। যখন বলছি 3 লাখ টাকা, তাহলে তোরা তো কে মেয়ে দিবে না? আমার মা বাবা বলতেছে, আমার আত্মীয় স্বজন বলতেছে, খালা আন্টি মৌরা বলতেছে, আমার ভাইরা বলতেছে, আরে আমার ভাইরা বলতেছে, তাহলে তো তোরা কে মেয়ে দিবে না? এভাবে কুয়া কথা বললে, আরে কুয়া কথাকে আমি বলতেছি নাকি? আমার রাসূল বলে গেছে ভাই, আমার রাসূল বলে গেছে, কি বলে এখানে বলে গেছে আমার রাসূল, আমার কি দোষ রে ভাই? তোরা মুনাফিকদের জন্য আমার কথার দাম নাই তোদের কাছে। আমি আমার সিদ্ধান্ত অটল ছিলাম, 3 লাখ টাকা মোহরের বেশি আমি মোহর দিব না, আমার সামর্থ্য নাই, কজা হয়ে যাবে, আমার কজা হয়ে যাবে। কজাকে আমি ভয় পাই, যদি 1 সেকেন্ড পরে আমার মৃত্যু চলে আসে, মোহর আদায় করার আগে যদি আমার মৃত্যু হয়ে যায়, আমি তো হাসরের দিন জানার কথা দাঁড়াতে হবে। এই ভয়ে কিন্তু বাধ্য পারলাম না, পুরাপুরি পারলাম না, আর পারি নাই। মুনাফিকদের কারণে আর পারি নাই। সব মুনাফিক, সবগুলো মুনাফিক, আমার পরিবারের সবগুলো মুনাফিক, যেখানে বিয়ে করছে ওইগুলো তো আরো 4টা মুনাফিক। মেয়ের বাপের ডাইরেক্ট বলছি, তোমার মেয়েকে শুধু দুনিয়ার জীবনে ভোগ বিলাসের জন্য বিয়ে করতেছি না, তোমার মেয়েকে নিয়ে আখিরাতে যাইতে চাই আমি পর্যন্ত।
আখিরাতেও থাকতে চাই ইনশাআল্লাহ, লাভ হয় না বলি হাতে, কারণ হাতের কলা ইমান নাই জান, এই কিতাবের উপর হাতের ইমান নাই জান, হাতের ইমান শুধু তাওহীদের উপর, রিসালাতের হাতের ইমান নাই। আরে হাতে বলছি যে মুনাফিকেরা আমি মানুষও মনে করি না, হাতে আর আবার আমনে আবার অনেক দূরের কথা, এটা আমার মা বাবা হইলেও কি আমি মানুষও মনে করি না, তবে বাধ্য মা বাবার বেলায় বরণ পোষণ দিতে হবে, নাফরমানি করা যাবে না, কিন্তু আমি মুনাফিকে আমি মানুষ মনে করি না। তোরা ফেরকাবাজি ফেতনাবাজি করে আমার কিছু আসে না। তা গেল 6 মাস ওমানে ছিলাম, দেশে যাওয়া 6 মাস আগে আমার হদ্দ হয়ে গেছে, হদ্দ বাংলাদেশে হদ্দরে আগদ মনে করে, মানে হদ্দ হয়ে গেলে সব জায়েজ, কথাবার্তা বলা যাবে জায়েজ, আসলে এটা জায়েজ না, কিন্তু শরীয়তের দৃষ্টিতে এটা জায়েজ নাই, সামাজিক দৃষ্টিতে এটা জায়েজ, ছেলে মেয়ে কথা বলতে পারবে। তো কথা বলছি, এখন আমি প্রবাসে আছি করোনাকারীর সময়, ওদের মনে সবসময় জল্পনা কল্পনা, আরে করোনা ছেলে আসতে পারবো না, না পারবো, আমার মেয়েরে বিয়ে করবে না, না করবো, নাকি ভাঙ্গি যাইবো, এ বয়স সবসময় এই জন্য যোগাযোগ রাখছি ভাই, শুধু ভাত আর তরকারি ছাড়া আর সব দিছি, সব দিছি, তারপর পাই নাই, মুসলমান বানাইতে পারি নাই। আজকে প্রকাশ করে দিলাম, কিছু করার নাই, বাধ্য, গোপন রাখছিলাম এত বছর, আছে 5 বছর, আজকে প্রকাশ করতেছি, বাধ্য হয়, দিন কায়েমের জন্য, দিন প্রচারের জন্য প্রকাশ করতেছি, নিজের সাথে না, দুনিয়াবি কোনো উদ্দেশ্যে প্রচার করতেছি না, আখিরাতের উদ্দেশ্যে আদম মুসলমানদেরকে, মুনাফিকদেরকে মুসলমান বানানোর উদ্দেশ্যে প্রচার করতেছি আজকে। এটা মেয়ের সাথে যেহেতু কথাবার্তা চলছে, মেয়েকে বললাম মোহর আদায় করার হক দিছে ইসলাম, শরীয়তের বিধান, আমার রাসূল হক, ইসলাম শরীয়তের বিধান, মোহর ধার্য করার অধিকার দিছে ছেলে এবং মেয়েকে। পাকা দেখা হবে, ছেলে এবং মেয়ে একা একই পাকা দেখা হবে, তারপর একা একই আলোচনা হবে পাকা। আমার সামর্থ্য এত, মোরানা এত টাকা দিব, তুমি রাজা আছো কিনা, যদি বলে রাজি, কবুল, সাথে সাথে আগদ ফরাই দাও, সাথে সাথে, এটা হলো সুন্নাহ। বললাম ঠিক আছে, বললাম সরাসরি বললাম, কথাবার্তা কয়েক মাস পরে বলি যে 3-4 মাস কথা বলার পরে দেশে যাওয়ার পরে 1-1.5 মাস আগে বলছি আমি যে শরীয়তের বিধান তো এটা, আমি তো যেটা জানি না ওটা মানি না, যেটা জানি ওটা মানা আনার পরেও ওয়াজিব মনে করি, সেটা হয় সুন্নাত, সুন্নাহ আমল হোক না কেন। ও মুসলমানের ঘরে জন্ম, কিন্তু মুসলমান নয়, কিছু করার নাই, মুনাফিকের ঘরে তো মুনাফিকের জন্ম হবে ভাই, মুনাফিকের ঘরে মুমিন মুসলমান জন্ম হওয়ার সম্ভাবনা খুব কম, তবে মুমিন মুসলমানের ঘরে মুনাফিক জন্ম হয় अवेलेबल। বিসমিল্লাহ। আবার মুনাফিকের ঘরে সব মুনাফিক হয় না এরকম না, আলেমের ঘরে জাহেল হয়, জাহেলের ঘরে আলেমও হয়। আবেদন করলাম মোর তোর হক আমার উপর ওয়াজিব, আমার ক্ষমতা আছে 3 লাখ টাকার মধ্যে, তুই রাজি আছিস? মুখ দিয়ে বলছে রাজি, তাহলে ঠিক আছে, এখন বলিস না, এখন বলিস না, বললে বা তোর মুনাফিকরা তোর ব্রেন ওয়াশ করবে, এখন বলিস না, নিষেধ করছি। যেদিন আমি আসবো তোর বাড়িতে, পৌঁছার পরে বলবি এটা যে ব্যাপার, তখন আর ব্রেন ওয়াশ করার সময় পাবে না, ব্যাখ্যা দিন আর কি, মানে সংক্ষেপে বলছে এভাবে ওমা বিয়া যেদিন যখন যাবো হে বাড়িতে, মোবাইলে বন্ধ করে রেখেছে, মোবাইলটা আমি দিছি ভাই, মোবাইলে বন্ধ করে রেখেছে। মোবাইল কেন দিছি? যোগাযোগ যদি না থাকতো, ওদের মনে সবসময় ভয় থাকতো ছেলে আসবে না, না আসবে, আমার মেয়েরে বিয়ে করবে না, এই জন্য যোগাযোগ রাখছি, অন্য উদ্দেশ্য ছিল না আমার, প্রেম প্রীতি করার উদ্দেশ্য নয়, অবৈধ প্রেম প্রীতি করার উদ্দেশ্য নয়, কারণ ওটা অবৈধ, ওটা জায়েজ নয়, শরীয়তের নিয়ম অনুযায়ী বিধান অনুযায়ী জায়েজ নয়, ওটা সামাজিক বিধান অনুযায়ী জায়েজ। যখন ওই বাড়িতে যাবো রওনা দিব, ফোন করছি মোবাইলে বন্ধ ভাই, ওই মুনাফিকের কাছে ফোন করছি, হাতে মোবাইল দিয়ে নাই, কারণ ওটা পরিকল্পিত, এটা এদের সম্ভবত, আমি আশা করি, আমি 99% শিওর, ইতি বলছিল বাপের, এই জন্য পরিকল্পনা করে মোবাইল বন্ধ করে রেখেছে, শিখা যায় না, অনেকবার জিজ্ঞেস শিখা যায় না, কখনো শিখা যাবে না, মৃত্যুর আগে আমি জানি এটা, কারণ এটা শয়তানের নিয়ন্ত্রিত পুরোপুরি, এই জন্য শিখা যাবে না কখনো। যে মেয়ে বিবাহের পরে স্বামীকে বাবার চাইতে সম্মান করবে না বেশি, মূল্য দিবে না বেশি, ওই সংসার কখনো সুখী হবে না। আর মেয়েদের মুনাফিকি চরিত্র হলো, সৃষ্টিগত ফিতরত হলো বাপকে প্রাধান্য দেওয়া সবসময়। হ্যাঁ, বাপের নাম ফাউলাতেই পারবি না,
নাম যখন উচ্চারণ নেওয়া হবে বাপের নাম সাথে আসতে হবে, স্বামীর নাম নয়। এটা শুন, এটা শরীয়ত। তবে বিবাহের পরে, বিবাহের আগে তুই হারাম পথে চললে তোর বাপ জাহান্নামে যাইতো, বিবাহের পরে তুই হারাম পথে চললে তোর স্বামী জাহান্নামে যাইবো, তোর উসুল্লায় তোর বড় ছেলে জাহান্নামে যাইবো। তাহলে কাকে মানতে হবে? বিবাহের আগে ইমান আনতে হবে বাপের উপর, বিবাহের পরে ইমান আনতে হবে স্বামীর উপর। এটাই শরীয়ত। আজকে এটা উল্টা চলার কারণে আজকে এত ছাড়াছাড়ি, এত ডিভোর্স এই জন্য। খালি ধর বিবাহ সংসার করার পরে বাপকে যেরকম প্রাধান্য দেয়, বাপের কথা যেরকম গুরুত্ব দেয় মূল্যায়ন করে, স্বামীর কথা এরকম গুরুত্ব দেয় না, মূল্যায়ন করে না। অথচ স্বামীর সকল জায়েজ হালাল আদার নিষেধ মানা করা, মান্য করা প্রত্যেক মেয়ে লোকের জন্য ফরজ। ওয়াজিব করে ছোট করবি না, ওয়াজিব বলে ফরজ, যে সেরকম ফরজ যেরকম নামাজ রোজা ফরজ। আমার বুঝাইয়ে না? কোন স্বামী যদি কোনো স্ত্রীকে ডাক দে, যদি নামাজ পড়তে যায় এমন অবস্থায় যদি ডাক দে, আমার রাসূলের নির্দেশ হলো নামাজ বন্ধ করে স্বামীর ডাকে সাড়া দিতে হবে, যদি নামাজটা হয় সুন্নত নামাজ। আবার ফরজ নামাজের ক্ষেত্রে যদি এমন পরিস্থিতি হয়ে যায় যে বড় করে দুর্ঘটনা ঘটে যাবে, এখন ডাকে সাড়া না দিলে ফরজ নামাজ ভেঙে ডাকে সাড়া দিতে হবে, ফরজ নামাজ আদায় করতে হবে। এটা আমার রাসূলের নির্দেশ, শরীয়ত এটা। আরে এটা তো অনেক দূরের কথা খেলার। আমার রাসূলের নির্দেশ, কোন মেয়ে লোক স্বামীর অনুমতি ছাড়া যেন কোন নফল রোজা না রাখে, মুস্তাহাব রোজা না রাখে, বাংতি রোজা হোক, 6 রোজা হোক, যে কোনো রোজা হোক, স্বামীর অনুমতি ছাড়া রাখতে পারবে না। এটা আমার রাসূলের নির্দেশ। এটা মেয়ে লোকের উপর এটা আমল করা ওয়াজিব। এত সস্তা শরীয়ত। ধর্ম ব্যবসায়ীরা এগুলো বলবে না কখনো, ধর্ম ব্যবসায়ীরা এগুলো বলবে না। ধর্ম ব্যবসায়ীর উদ্দেশ্য হলো টাকা। আধা ঘন্টা 1 ঘন্টায় কথা বলবে, মানে কোরআন বেশি খাইবে, এর উদ্দেশ্য হচ্ছে এটাই ধর্ম ব্যবসায়ীদের। বাংলাদেশে ধর্ম ব্যবসায়ীর ফ্যাক্টরি বানানো হয়েছে, ধর্ম ব্যবসায়ীদের ফ্যাক্টরি। হেফজখানা বলো, নুরানি মাদ্রাসা, সব ধর্ম ব্যবসায়ী ফ্যাক্টরি। যদি আলেম বানাইতো তাহলে ধর্ম ব্যবসায়ী হইতো না। আলেম কাকে বলা হয়? যে কালাম আল্লাহ বুঝে, জানে, বুঝে, মানে, তাকে বলা হয় আলেম। এই অর্থে আলেম কয়জন দেখাতে পারবি আমাকে? দেখা একজন, দেখা। শত একজন বলতেছি আমি, তাও পারবি না ইনশাআল্লাহ। আমি কেন আলেম? আমাকে আল্লাহ পাক বানাইছে 30 বছর ধরে আলেম। আমি কেন আলেম? আল্লাহ পাকের রহমত আমার উপর আছে, আল্লাহ পাকের সাহায্য আমার উপর জন্য আসতেছে। আমি আজকে 10 বছর যারা জন্মসূত্রে আলেম তাদের সাথে বসবাস করতেছি, তাদের সাথে দৈনিক ঘন্টার পর ঘন্টা কথা বলতেছি, তাদেরকে আমি দ্বীনের দাওয়াত দিতেছি, তাদেরকে আমি কোরআন শুনাইতেছি, হাদিস শুনাইতেছি। এই জন্য আমি আলেম, এই জন্য আমি আলেম। আল্লাহ পাকের রহমত, এখানে আমার বাহাদুরি কিছু নাই। মাদ্রাসা না পড়ে আমি আলেম, এই 30 পারা কোরআনের আলেম আমি। মাদ্রাসা না পড়েও হাজার হাজার হাদিসের আমি আলেম, মাদ্রাসা না পড়েও। এটা আল্লাহ পাকের রহমত আমার উপর। এ শুধুমাত্র একটা রহমতের শুকরিয়া আদায় করা সম্ভব না আমার জন্য, কিয়ামত মৃত্যুর আগ পর্যন্ত সেজদা পড়ে থাকবে ইনশাআল্লাহ সম্ভব না। একটা রহমতের কেন আমার পিঠে ধর্ম ব্যবসায় সাইনবোর্ড লাগাতে পারে না দুনিয়ার কোন জাহেল। আমাকে ধর্ম ব্যবসায়ী বানাতে পারে নাই, আমাকে আমার মা বাপ মাদ্রাসায় পড়ে নাই। এটা আমার উপর আমার আল্লাহর রহমত। মাদ্রাসায় যদি পড়ে তো আমিও ধর্ম ব্যবসায়ী হয়ে যেতাম, যেরকম হইতেছে আমার শালা আরামজাদা। যখন বলছি ধর্ম ব্যবসায়ী না হইতেছে, আমারে বলে যে যেমন ওই আমার শিখানো বলি আমার ঘুরে হাতে যে